তো আজকে হবে মাধ্যমিকের কোষে দেখে 9.1 পার্ট 2। আজকে করব 4-এর দাগ থেকে। তো দেখে নি 4-এর দাগে কি আছে। 4-এর দাগে বলেছে দেখাই যেতে একটা খুব সহজ অঙ্ক কেন হয়। দেখাই যেতে কেন কেন সহজ হয়, কারণ এখানে উত্তর দেওয়া থাকে, তো খুব অঙ্ক সলভ করা খুব সহজ। কি দেওয়া আছে অঙ্কটাতে, যে 3√48 মাইনাস 4√75 প্লাস √192 ইজিক্যাল টু 0। তো আমি আগেই বলেছি যে এই ফ্যাক্টর আর এই ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টর আছে, সমান চিহ্নের সে পাশে আছে যেটা, এটারই ভ্যালু বের করতে বলছে যে 0। তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ হিসেবে ধরবো। তাহলে 3√48 মাইনাস 4√75 প্লাস 192। এবার এই ধরনের অঙ্কগুলো আমি বলেছিলাম খুব সহজ। প্রথমে যে সংখ্যাগুলো ফ্রি আছে সেগুলো তো পড়ে থাকবে। প্রথমে আমরা কি করব, এই রুটের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো আছে তাদের লসাগু করে নেব, দিয়ে ভেঙে নেব। 48কে যদি আমরা ভেঙে নিই তাহলে কি পাবো, 2 দুনে 4, 2 চারে 8, 2 একে 2, 2 দুনে 4, 2 ছয় 12, 2 তিনে 6। তো রুটের মধ্যে যদি ডাবল থাকে কোনো সংখ্যা, সেটা সিঙ্গেল হয়ে রুটের বাইরে বেরিয়ে আসে। তাহলে দেখো এখানে ডাবল ডাবল দুটো, 4টে 2 আছে, তাহলে এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, তাহলে 3 পাশে ফ্রিলি এদেরকে বসিয়ে দাও। তারপর সে পাশে রুটের মধ্যে থাকবে একা সিঙ্গেল 3, কারণ এর জোড় নেই। মাইনাস 75 একইভাবে 75কে লসাগু করব। শেষে 5 আছে, তাহলে 5 দিয়ে কাটবে। 5 একে 5, 2 25, 5 পাঁচে 25, 5 3 15, দুটো 5 আছে, একটা 5 বেরিয়ে আসবে, তাহলে 5√3। আর একটা আছে 192। 192 কে ভাঙলে আমরা কি পাবো, 192 কে আমরা ভাঙলে পাবো 192 কে ভাঙলে আমরা পাবো কি, 2 9 18। যেহেতু শেষে 2 আছে তো 2 দিয়ে তুমি ট্রাই করতে পারো। এগুলো এই ভাগগুলো দেওয়ার আমি পার্ট 1-এ আলোচনা করেছি যে কিভাবে দেবে সেই ট্রিকটা, খুব সহজেই। 2 9 18, 19, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 9 16, 2 8 16, 2 দুনে 4, 2 4 8, 2 1 2, 2 দুনে 4, 2 6 12, 2 3 6। তাহলে এখানে দেখে নিই আমরা জোড় সংখ্যাগুলো কোনটা পাচ্ছি। এখানে 2 2, এখানে 2 2, এখানে 2, তিনটে 2 আমরা পাচ্ছি। তাহলে আর √3 একা পড়ে আছে, তাহলে আমরা কি পাবো এখানে, না তিনটে 2 পাবো আমরা। কটা 2 পাবো, তিনটে 2 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 2, আমরা তিনটে 2 পেলাম √3। এবার এগুলো এই ফ্রি সংখ্যাগুলোকে গুণ করে নাও। 3 দুনে 6, দুনে 12, আর এখানে 5√3 ছিল 3, প্লাস 2 দুনে 4, দুনে 8, 8√3। এবার আমাদের বিষয় হচ্ছে, এখানে তুমি দেখতে পাচ্ছ সবগুলোই √3 আছে, তাহলে এদের যোগ বিয়োগ সম্ভব পরস্পরের মধ্যে। কারণ যদি এখানে √2 থাকতো তাহলে কিন্তু এটা এটার সঙ্গে তেল আর জলের সঙ্গে কোনোদিন মিশবে না। রুট যদি সিমিলার না হয় তাহলে কিন্তু যোগ বিয়োগ ভাগ কখনোই সম্ভব নয়, ওটাকে ওইভাবেই রেখে দিতে হবে। এটাই হচ্ছে এই অঙ্কের ধরন। অঙ্কগুলো কিন্তু খুব সহজ, এই প্রত্যেকটা টাইপ যদি ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়, অতটাও কঠিন নয়। ঠিক আছে, তাহলে এই 8 আর 75 থেকে এখানে 4 ছিল একটা, সরি এখানে একটা 4 ছিল, একটা 4 হবে এখানে, এখানে হবে 20। এখানে এক্সট্রা একটা 4 ছিল, আমাদের 5 বেরিয়েছিল 75 থেকে। 5 একে 5, 5 5 এ 25, 5 3 এ 15, এই যে দুটো, একটা 5 বেরিয়েছিল, একটা 4 ছিল, 5 4 এ 20। তারপর এবার কি করব আমরা, এই যে যোগগুলো আগে কোনগুলো আছে দেখে নেব। এর আগে যোগ আছে, বাম দিকের সাইডের সাইনটা দেখবে অলওয়েজ, এই ডান পাশে দেখবে না, ডান পাশে কিন্তু এর নয়, এটা হচ্ছে সাইন হচ্ছে বাম দিকেরটা, তাহলে বাম দিকেরটা খেয়াল করো। তাহলে এখানে কিছু নেই মানে এক প্লাস আছে, তাহলে এটা একটা প্লাস আছে, এটা একটা প্লাস আছে। এই যোগগুলোকে আগে যোগ করে নাও। 12 আর 8 কত হবে, 20। যোগ কিভাবে হবে, এগুলোর কোনো ফ্যাক্টর চেঞ্জ হবে না, এইগুলো বিশেষ করে এগুলোর কোনো ফ্যাক্টর চেঞ্জ হবে না, হবে এই সংখ্যাগুলো। তাহলে 12 8 20, 20 √3 যেরকম আছে পড়ে থাকবে, আর এখানে -20 √3 পড়ে আছে। তাহলে
দুটোই সেম হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ করলে 0 পাবো। রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো কত সহজ অঙ্কগুলো। অঙ্কগুলোর মধ্যে কি আছে, শুধু এই সংখ্যাগুলোকে ভেঙে নেওয়াই হচ্ছে বিষয়। আর সেখান থেকে আমরা পাচ্ছি যে রুটের মধ্যে থেকে কোনো সংখ্যা ডাবল হয়ে যায় সিঙ্গেল হয়ে রুটের বাইরে বেরিয়ে আসে। তো এটা আমরা শিখলাম। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 5। এটা একটা সরল করা বলেছে। সরল করা, সরল করাটা কি করতে বলেছে, সরল করাগুলো এইভাবে এখানে কি রকম ভাবে হবে, এই টাইপগুলো যদি এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে কিভাবে করবে। দেখো √12 আছে, প্লাস √18, প্লাস √27, মাইনাস √32। এই প্রত্যেক ক্ষেত্রে একই ধরনের অঙ্ক আমরা প্লে করে যাব এই চ্যাপ্টারে, বিশেষ করে 9.1-এ। দেখো এই 12গুলোকে আমরা লসাগু যেভাবে ভাঙছি সবগুলোকে ওভাবে ভেঙে নিতে হবে। 2 6 12, 2 3 6, দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে এলো ফ্রিলি, আর 3 ছিল রুটের মধ্যে চলে গেল। 18, 18কে ভেঙে নাও। 2 9 18, 3 3 9, দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে এলো। রুট একটা সিঙ্গেল পড়ে আছে, সে রুটের মধ্যেই থাকবে, সে কিন্তু বেরোবে না আর। তারপর চলে এসে 7, 3 9 27, 3 3 9, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো। 3 √3, মাইনাস 32, 32কে লসাগু করে নাও। 2 একে 2, 2 6 12, 2 8 16, 2 4 8, 2 2 4, দুটো দুটো চারটা, তাহলে দুটো বেরিয়ে আসবে। 2 × 2 আর একটা রুট মাঝখানে থাকবে, রুটের মধ্যে থাকবে। এবার এইখানে দেখো কিভাবে হবে। এখানে √3 আছে, এখানে √2 আছে, এর সঙ্গে এ কখনোই যোগ বিয়োগ হবে না। এখানে জল আর তেল কখন মিশবে না এখানে। তাহলে এই √3 এই √3 সঙ্গে যাবে, আবার √2 √2 সঙ্গে যাবে। আগে লিখে নিই, এখানে 2 2 4। তাহলে এখানে এটা এর আগে কিছু নেমের প্লাস আছে, এর আগে কিছু নেমের প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে দুটো যোগ হবে। এই যোগ প্রক্রিয়াটা কিভাবে হয়, এর আগে প্লাস আছে আর এর আগে প্লাস আছে, সবসময় আগের সাইন দেখা হয়। তাহলে দুটো প্লাস, তাহলে 3 আর 2 কত হবে, 5 √3। 3 আর 2 কত হবে, 5 √3 হবে। তারপর চলে আসি, এখানে আছে 4, 2 2 4, তাহলে 4 √3 আর 4 √2 3 √2, তাহলে এখানে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, ভালো করে খেয়াল করো। এর আগে আছে প্লাস, এর আগে আছে মাইনাস, তাহলে এই যে প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস, প্লাসে প্লাসে হয় প্লাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস। কি করে মনে রাখবে, সহজ নিয়ম, দুটো সেম থাকলে প্লাস হয়, আর দুটো অপোজিট থাকলে মাইনাস হয়। মানে প্লাস মাইনাস থাকলে বা মাইনাস প্লাস থাকুক, মাইনাসই হবে। প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাসই হবে। তাহলে এখানে বিয়োগ হয়ে যাচ্ছে, 4 থেকে 3 বাদ দিলে 1। 1 তো লেখা হয় না, √2 লেখা হবে। কিন্তু এখানে মাইনাস লেখা হলো কেন, কারণ এই 4 আর 3 মধ্যে 4টা কিন্তু বড় সংখ্যা, বড় সংখ্যার আগে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে বসবে। ঠিক আছে, এইটা হয়ে গেল অ্যান্সার। না বুঝতে পারলে আর একবার দেখে নাও ভিডিওটা। চলে যাবো পরের অঙ্কে। এবার চলে আসি 6-এর দাগের অঙ্কে। 6-এর দাগের অঙ্কগুলো একটু অন্যরকম। কি বলেছে না, এই যে √5 প্লাস √3, √5 প্লাস √3 সঙ্গে কত যোগ করলে এমন একটা সংখ্যা এখানে যোগ করব যেটার ভ্যালু দাঁড়াবে কত না 2 √5, 2 √5 দাঁড়াবে। কিন্তু এটা কিভাবে হবে সেটা আমরা দেখে নিই। দেখো আমরা এইখানে কি যোগ করতে হবে সেটা কিন্তু জানি না, তাহলে আমরা কি করতে পারি, এটাকে এক্স ধরে নিতে পারি। ধরি সরি, ধরি এক্স যোগ করলে, এটা একটু ভালো করে লিখে নিও তোমরা, যোগ করলে এক্স যোগ করলে এই সংখ্যাটা পাবো আমরা। যোগ করলে যোগফল লিখে দিচ্ছি, না হলে যোগফল 2 √5 হবে। ঠিক আছে, তাহলে কি ছিল আমাদের কন্ডিশন অনুযায়ী, তাহলে √5 আমি এখানে এটা লিখে রেখেছি, তাহলে √5 প্লাস √3, তার সঙ্গে শুধু এক্স যোগ করে দাও, ইজিক্যাল টু হবে 2 √5। এবার এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে এক্স এর ভ্যালু যদি বের করি, এটা প্লাস আছে, সমান চিহ্নের সে পাশে যদি চলে যাবে সেটা হয়ে যাবে কি, সমান চিহ্নের সে পাশে আমরা দিয়ে দিলে পুরো ফ্যাক্টরটা কিন্তু মাইনাস হয়ে যাবে, যা আছে সব মাইনাস হয়ে যাবে। প্লাস থাকলে সব মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আমি একটু এটা আগেও ডিসকাস করেছি 9.1, আর একবার বলে দিলাম। তো সমান চিহ্ন সে পাশে যদি এই পুরো ফ্যাক্টরটা নিয়ে যায়, এটাকে প্লাস মানে প্লাস √5 আছে, তাহলে সেখানে হলে মাইনাস √5 হয়ে যাবে। প্লাস √3 আছে, সেখানে হলো মাইনাস √3 হয়ে যাবে। এক্স এর ভ্যালুটা বের করে দাও। তাহলে এখানে
2√5 আর -5 এর সঙ্গে এর ক্যালকুলেশন হবে। এটা কিন্তু √3 আছে, সম্পূর্ণ আলাদা আলাদা। তাহলে এটার সঙ্গে কোনো যোগ বিয়োগে কোনো রকম ভাবে এ পার্টিসিপেট করবে না। তাহলে কি হবে, এটা √2 এর আগে কিছু নেমে কিন্তু 1 আছে, এটা খেয়াল রাখবে সবসময়। এখানে কোনো কনফিউশন রাখবে না। এই জায়গাটায় √5 এর আগে সবসময় কিছু না থাকলে বা কোনো এক জিনিস, কোনো একটা তুমি চলরাশি ধরে নাও x, তার আগে কিছু নেই মানে 1 আছে। তাহলে 2x থেকে যখন x বাদ দিচ্ছি আমরা, তাহলে x হচ্ছে কেন? কারণ এখানে 1 আছে, তার জন্য। 2 থেকে 1, x এর কোনো পরিবর্তন হচ্ছে না, এইটার চলরাশি সেটা পড়ে আছে। সংখ্যাগুলোর আমরা শুধু পরিবর্তন করছি যোগ বিয়োগের মাধ্যমে, ঠিক আছে? তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1, শুধু √5 হবে। √5 - 3, এইটাই হবে তোমার অ্যান্সার। না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা দেখে নাও। নেক্সট। তাহলে এই সংখ্যাটা যোগ করলে x এ মানে এই সংখ্যাটা যদি যোগ করি, তাহলে কিন্তু 2√5 হবে। ঠিক আছে? এটা লিখে দিতে পারো। এটা ছিল এর দাগের অঙ্ক 6 এর। এবার চলে যাব বি। বির দাগের অঙ্কটা কি বলছে, যে 7 -√3, 7 -√3 এর সঙ্গে কত বিয়োগ করলে, বলছে কত বিয়োগ করলে, এবার এখান থেকে যোগ বলেছিল, এবার বিয়োগ করলে কি না 3 প্লাস √3 হবে। ঠিক আছে? বিয়োগ করতে বলছে, তাহলে ধরে নিতে হবে, ধরি এক্স। সেরকম যদি ধরি তাহলে কি করতে হবে, লিখতে হবে, লিখে নেবে যে ধরি, এটা লিখে নেবে ধরি এক্স বিয়োগ করলে করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। ঠিক আছে? এবার কি করব, শর্ত অনুসারে আমরা সেই অঙ্কটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কি পাচ্ছি আমরা, 7, আমাদের ছিল 7 - √3 অ্যাজ ইট ইজ, আগেরটা যেরকম হবে সেটা শুধু এখানে সেখানে যোগ ছিল, এখানে মাইনাস হবে, -x ইজিক্যাল টু কি হবে 3 প্লাস √3। এটাকে ক্যালকুলেট করো, খুব সোজা। এক্স এর ভ্যালুটাকে রেখে দাও, এক্স এর আগে মাইনাস আছে, মাইনাস রেখে দেবে। প্লাস থাকলে কোনো রেখা হয় না, মাইনাস থাকলে মাইনাস কিন্তু লিখতে হবে। কি হবে, এটা যদি সে পাশে চলে যায়, এটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম লিখে দেবো। এইটা শুধু সে পাশে যদি চলে যায়, তাহলে -7 হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস √3 হয়ে যাবে। এটাকে ক্যালকুলেট করো, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা এক্স, তাহলে এই জায়গাটা কি করছি আমরা, এই √3 যোগ হচ্ছে। ঠিক আছে? √3 যোগ হচ্ছে, তাহলে এটা হবে 2√3। আর 7 থেকে 3 বাদ দিয়ে দাও, কেন না সংখ্যার সঙ্গে সংখ্যা করছি কাজ, আর এই রুটের সঙ্গে রুটের কাজ হচ্ছে। এটা তো সংখ্যার সঙ্গে তো রুট মিশবে না, এটা আলাদা আলাদা জিনিস। তাহলে √3 আর √3 2√3 হয়ে গেল। আর এখানে ছিল 7, 7 আর 3, তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আমি আগেই বললাম। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কি হবে, 4। তাহলে -4 হবে। কেন, দেখো এখানে এখানে কিন্তু বড় সংখ্যা 7, 7 এর আগে মাইনাস আছে, তাহলে কিন্তু এখানে বিয়োগ ফলটা যেটা বেরোবে তার আগে কিন্তু মাইনাস সাইনটাই থাকবে। প্লাস এখানে 2√3 ছিল, 2√3। এবার আমরা কি করব, এখানে মাইনাস আছে, এই মাইনাসটাকে তুলতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, ভালো করে দেখো, এটা দেখো ভালো করে, দিলে বুঝতে পারবে। এই মাইনাসটা এখান থেকে আমরা বের করে নেব, কমন যেটাকে নেওয়া বলে। ঠিক আছে? কমন নিলে কি হয়ে যাবে, এই মাইনাসটা যখন বের করে নিয়েছি, মাইনাসটা যতগুলো সংখ্যার আগে সাইন থাকবে ততগুলোর সঙ্গে গুণ হবে। তাহলে এটা যদি বের করে নিই, তাহলে এটা মাইনাস ছিল, মাইনাসটা বেরিয়ে এলো, তাহলে 4 এর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, গুণ হয়ে গেল, শুধু 4 থাকবে। আর এখানে এটার সঙ্গে এটা গুণ হয়ে, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেলে মাইনাসে প্লাসে মাইনাস 2√3, এইটা হবে। দিলে পর কি হবে আমার, এই মাইনাস আর এই মাইনাসটা আমরা কেটে দিতে পারবো। তাহলে শুধু এক্স এর ভ্যালু কি দাঁড়াবে, এক্স ইজিক্যাল টু কি পাবো, 4 - 2√3 পাবো। ঠিক আছে? 4 - 2√3, এটাই হবে অ্যান্সার। না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা দেখে নাও, বুঝতে পারবে। এবার সি এর দাগে বলেছে, খুব সহজ অঙ্ক, সি এর দাগে যোগফল নির্ণয় করতে বলেছে। তোমাকে দেওয়া আছে 2 প্লাস √3, একটা দেওয়া আছে √3 প্লাস √5, আর একটা দেওয়া আছে 2 প্লাস √7, 2 প্লাস √7, 2 প্লাস √3, তো এইটা দেওয়া আছে। এবার এটার হচ্ছে যোগফল নির্ণয় করতে বলছে। কি করবে, 2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √3, এই ব্র্যাকেটটা দিয়ে রাখবে।
যোগের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না সাইনে, কিন্তু যখন এখানে বিয়োগ করতে বলবে না, বিয়োগ যখন করতে বলবে তখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়, কারণ এই ব্র্যাকেটটা না দিলে এই বিয়োগটা কিন্তু এদের সবার সঙ্গে গুণ হবে। যেহেতু এখানে যোগ আছে তো ফ্যাক্টর কাজ করছে না, এখানে তেমন একটা এফেক্ট করবে না। প্লাস থাকলে প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস রুট থ্রি হবে, প্লাসে প্লাসে প্লাস রুট ফাইভ হবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু যখন মাইনাস থাকবে তখন কিন্তু বিপদে পড়ে যাবে। ওই জন্য বলছি যে সিস্টেমেটিক্যালি অঙ্ক করলে কিন্তু কোনো প্রবলেম হয় না। আচ্ছা, সংখ্যাগুলোকে আমরা বেছে নেবো, আর রুটের মধ্যে যা আছে, যেগুলো যেগুলো ম্যাচ করবে সেগুলো সেগুলো যোগ করবো, আর কিচ্ছু নেই। এখানে টু আর টু আছে, কি হয়ে যাবে, ফোর হয়ে যাবে। আর রুট থ্রি দুটো রুট থ্রি, তাহলে টু রুট থ্রি, আর ফাইভ প্লাস রুট ফাইভ প্লাস রুট সেভেন, এগুলো তো কোনো চেঞ্জ করতে পারছি না, তাহলে এইরকমই থাকবে। এটাই হবে তোমার অ্যান্সার। খুব সোজা। পরের অঙ্কগুলো দেখবে, দেখো আমি কতটা সিম্পলিফাই করে দিতে পারি অঙ্কগুলোকে। এবার চলে আসো ডি। ডিতে কি বলেছে, যে টেন মাইনাস রুট ইলেভেন থেকে, এইটা থেকে এইটা থেকে মাইনাস মাইনাস ফাইভ প্লাস থ্রি রুট ইলেভেন বিয়োগ করি এবং বিয়োগফল লিখি। এইটা থেকে এটা বিয়োগ করতে বলছে সিম্পলি, সেরকম আকারে লিখে নেব। তাহলে এই যে আগে বলেছিলাম যে বন্ধনীটা কেন লাগে, এবার দেখো এই বন্ধনীটা আমি রাখলাম, তারপর মাইনাস প্লাস, এখানে অনেকের ভুল হয়ে যায় জিনিসগুলো, আগে ভালো করে বোঝার চেষ্টা করো। একদম সিম্পল ওয়েতে বলবো, এত সহজ হবে, এত সিম্পলিফাই করে বলবো, সহজ লাগবে অঙ্কগুলো করতে তোমাদের, ঠিক আছে? এখানে কি হচ্ছে ব্যাপারটা, যখন আমি আমার প্রথম যে সংখ্যামালাগুলো থাকে সেগুলোর কিন্তু কোনো চেঞ্জ হয় না, যেরকম অ্যাজ ইট ইজ এরকম এরকম বসিয়ে দিতে পারি সবার ক্ষেত্রে। এবার এই বন্ধনটা যখন এই ক্ষেত্রে তুলবো, এটার কিন্তু চেঞ্জ হবে, কারণ এই মাইনাসটা গিয়ে এদিকে সবার সঙ্গে গুণ হবে। এই এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস আমি বলেছিলাম, তাহলে ফাইভ। আর এই মাইনাসটা গিয়ে এর সঙ্গে গুণ হলে মাইনাসে প্লাসে মাইনাস, দেখো এটা পরিবর্তন হয়ে গেল পুরোপুরি। এই পরিবর্তনটা না করলে কিন্তু পরবর্তী অঙ্ক তুমি করতে পারবে না, খুব কঠিন হয়ে যাবে। এবার সংখ্যাগুলোকে নিয়ে নাও, দেখো 10 সলভই হবে না, কত সোজা সোজা। আর এগুলো কিন্তু যেহেতু রুটের ভেতরে আমি বলেছি যদি আলাদা কিছু থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু যোগ হবে না। আচ্ছা, একটা মিস্টেক হয়ে গেছে, এটা না 11 ছিল, সরি তার জন্য। এটা 11 ছিল অঙ্কে, ওই জন্য বলছি অঙ্কটা তো বড় হয়ে গেল, কারণ এটা 11 ছিল। তাহলে এটা 11 হলে এটা যোগ বিয়োগ হয়ে যাবে, 3 আর 1 কি হয়ে যাবে, 3 আর 1 4 হয়ে যাবে, এটা আর কিছু না। 15 মাইনাস রুট ফোর রুট ইলেভেন, এটাই হবে অ্যান্সার। এই জায়গাটা একটু ওয়ান হবে, ঠিক আছে? কিছুই না, অঙ্ক সে সংখ্যা যে কোনোই থাকুক না কেন, আমার অঙ্ক যেন আমি নিয়ম মেনে অঙ্কটা করি এবং অঙ্কটা যেন ক্যালকুলেশন ঠিক থাকে। আর বেসিক এই সংখ্যার এগুলো তোমরা সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, সংখ্যা চেঞ্জ করে দিল। তো এই ধরনের অঙ্ক এলে কিন্তু তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। ঠিক আছে, এবার চলে যাই পরের অঙ্কে। ঈদ দাগে কি বলেছে আমরা দেখিনি। ঈদ দাগে বলেছে যে মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন এবং রুট সেভেন প্লাস রুট টু যোগ থেকে এত বিয়োগফল নির্ণয় করতে বলছে। মানে এখানে বলতে চাইছে যে যে মাইনাস ফাইভ, ভালো করে বুঝবে, মাইনাস ফাইভ রুট সেভেন এইটা, আর আর কোনটা না, রুট সেভেন প্লাস রুট টু, এইটা থেকে থেকে এটাকে যোগ করে পর বিয়োগ করতে বলছে কি থেকে না, ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন, এটা থেকে বিয়োগ করতে বলছে। এটাকে আগে যোগ আকারে লিখে নেব, তাহলে মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন প্লাস রুট সেভেন প্লাস রুট টু, এখান থেকে বিয়োগ কি হবে, এখান থেকে বিয়োগ কি করব না, এই যে ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন, এইটা হচ্ছে অঙ্ক। এই যোগ বিয়োগ তো আমরা এতক্ষণ করে এলাম, তাহলে এই অঙ্কটাকে কি সলভ করতে পারবো না? খুব সোজা, মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, অনেক বিশাল কিছু আছে, কিন্তু অঙ্কটার মধ্যে কিছুই নেই। আমি যদি এই যোগগুলো, এই বন্ধনটা তুলে যদি যোগ বিয়োগটা ঠিক করে 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 নিই, তাহলে অঙ্কটা সলভ হয়ে যায়। দেখো মাইনাস ফাইভ আছে এখানে, প্লাস রুট সেভেন আছে, প্লাস রুট সেভেন আছে, আর প্লাস রুট টু আছে, কারণ এই প্লাস আছে বলে কোনো এফেক্ট হলো না, মাইনাস থাকলে এফেক্ট হতো। তো এখান থেকে এটাতে আমরা এটা এফেক্ট হবে, দেখো এটা মাইনাস ফাইভ হয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস রুট টু, মাইনাসে প্লাসে মাইনাস রুট সেভেন। এবার এখানে আমি সব করে করে নিয়েছি, এবার আর যোগ বিয়োগ না করে যদি কাটাকুটি হয় সেটাও করতে পারি। দেখো এখানে আছে মাইনাস রুট সেভেন, এখানে প্লাস রুট সেভেন, কেটে গেল।
-√2 +√2 কেটে গেল, ঠিক আছে? যদি কেটে যায় তাহলে কেটে দেবো, আর কিছু কাটছে না, সেই পর যতক্ষণ কাটবে ততক্ষণ ক্যালকুলেট করবো, নাহলে যোগ করে বসিয়ে দেবো। এখানে আছে -5, এখানে -5, এটা কিন্তু কাটবে না, মাইনাস অপোজিট কেটে যাবে। অপোজিট কাটছে মানে কি, সেটা বিয়োগ হলে শূন্য হয়ে যাচ্ছে, তো পুরোপুরি ভ্যালুটাই শুরু, ওই জন্য কেটে দেওয়া হয়। তাহলে 5 আর 5 10 হবে, তাহলে -10, ঠিক আছে? আর ছিল কি +7। এইটাই তো অঙ্ক, তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, √7 -10, যেভাবে লিখতে পারো, এভাবে লিখলেও ঠিক আছে, এভাবে লিখলেও ঠিক আছে। কত সোজা, তাই না? এটাই হবে অ্যান্সার। নেক্সট, এটা কিন্তু অনেক সহজেই করে দিয়েছি আমি, এটা তোমরা অনেক বড় করে হয়ে যায়, এটাকে আগে যোগ করবে, যোগফল যা বেরোবে এখান থেকে বিয়োগ হবে, আমি কিছু করি না, আমি জাস্ট সিম্পলি দুটো তিনটে লাইন আমার হয়ে গেছে, ছোট্ট একদম সিম্পল মডিফাই করা অঙ্ক এগুলো। এবার চলে আসি এফ এর দাগে। এফ এর দাগে কি বলেছে, দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। এবার এখানে কি করবে, ধরি ধরি দুটি দ্বিঘাত করণী, তুমি ধরে নাও যে কোনো, অ্যাজ ইট ইজ, আমি এটা নিচ্ছি দ্বিঘাত করণী, তুমি অন্য কিছুও নিতে পারো, তোমরা অন্য কিছুও নিতে পারো। তাহলে 5 +√3, ঠিক আছে? এবং আর একটা কি নেব, 5 -√3, যা নিবে তার অপোজিটটা। এখানে একটা প্লাস নিয়েছি, একটা মাইনাস নিয়েছি, তাহলে এটা এই দুটির সমষ্টি করে নেব, 5 +√3 প্লাস 5 -√3, এটাকে সমষ্টি করে দুটো দ্বিঘাত করণী নিতে বলেছে, দিয়ে সেটাকে যোগ করতে বলে, তার সমষ্টি মানে হচ্ছে যোগ, তাহলে যোগ করে নেবো 5 +√3 প্লাস 5 -√3, এই -√3 +√3 কেটে যাবে, 5 5 10, অ্যান্সার। কত সোজা দেখো, এখানে এই ক্ষেত্রে তুমি অন্য কিছু নিতে পারো, কোনো অসুবিধা নেই, অন্য উত্তরও সম্ভব। তো আমাদের কোষে দেখি 9.1 শেষ হলো, সবগুলো অঙ্ক সিম্পল ওয়েতে সলভ করে দিয়েছি, যেটা বুঝতে পারবে না সেটা রিপিট করে দেখে নেবে, আর কমেন্টে জানাও কোন ধরনের অঙ্কগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, যে কোনো অঙ্ক তোমাদের ক্লাস 10-এ, ঠিক আছে? তাহলে যারা 10-এর ছাত্ররা আছো, তাহলে আমাকে সেই কমেন্ট বক্সে জানাও, আমি তার সিম্পল ওয়েতে, যতটা সম্ভব সিম্পল ওয়েতে, অন্যরকমভাবে তুমি যেভাবে বুঝবে, তোমার যেখানে অসুবিধা হচ্ছে সেভাবে সেখানে আমি বুঝিয়ে দেবো। কমেন্ট করে তোমরা জানাও।